নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও অনেক ভালো আছি। তো দেখো, আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম আমরা একটু ঘুরু করতে গেছি। তো কোথায় বেড়াতে গেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পয়লা বৈশাখের দিন বিকালে বেরিয়ে গিয়েছিলাম একটু। তো দেখো এখন কোথায় আমরা যাই। তো মিলি মণ্ডল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই, বাবা লোকনাথকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো সত্যি বন্ধুরা, আমরা জানতাম না প্রথমে কোথায় যাচ্ছি। সকাল থেকেই দুজনে খালি বলছি যে কোথায় নিয়ে যাবে বলো, আর ও বলছে যে তুমি কোথায় যাবে বলো। তা বলতে বলতে মোটামুটি আশেপাশে, দূরে তো আর কোথাও যাব না, আশেপাশের মধ্যেই যাব। তো দেখো আমরা এখন নিউ টাউন দিয়ে বিশ্ববাংলা গেটের সামনে দিয়ে চলে যাচ্ছি। তো ও বললো চলো তোমাদেরকে নিয়ে যাই একটা। আমি বলছিলাম সকাল থেকে অবশ্য যে একটা নিলিবিলি ফাঁকা জায়গা এরকম নিয়ে চলো। তো ইকো পার্কে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হবে জানতাম, তো ওইদিকে তো যাইনি। তো ও বললো চলো, আগের দিন আমি এদিকে এসেছিলাম একটা জায়গায় কাজে, তো সেই ক্ষেত্রেই আমি দেখে গেছি একটা সুন্দর জায়গা। তো দেখো বন্ধুরা, এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। তো সেই হিসেবেই আমি চলে যাচ্ছি একটা নিলিবিলি ফাঁকা জায়গায়। তো দেখা যাক কোথায় যাই। তো তোমরাও দেখতে থাকো কোথায় আমাকে নিয়ে যায়। তো সেই হিসেবেই আমি বললাম যে চলো তাহলে। আমিও খুব খুশি ওরকম জায়গায় যাওয়ার জন্য। সব সময় গ্যাজামের মধ্যে থেকে থেকে আর ভালো লাগে না, একটু ফাঁকা জায়গাতেও কিছুক্ষণ সময় কাটাতে ভালো লাগে। তো দেখো একদমই রাস্তাঘাট সত্যিই ফাঁকা, খুব কম মানে গাড়ি চলছে এদিকে। কিন্তু সেখানে গিয়ে দেখি একদম মানে কি বলবো, লোক ভর্তি। কেননা ওখানে লোক হওয়ারই মতো জায়গা। তো সবাই তো ওখানে আসবে না, যারা জানে অবশ্যই এখানে সেই সময় চলে এসেছে। আর যেহেতু ছুটির দিন ছিল, তো তোমরাও যে আশেপাশে কেউ থাকো তো এখানে অবশ্যই প্রভুকে দেখতে আসবে। এটা আমি চলে এসেছি ইস্কন মন্দিরে। আর এই যে দূর থেকে দেখাচ্ছি প্রভুজি রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছেন। প্রথমে আমি ভেবেছিলাম ক্যামেরা নিয়ে ভিতরে অ্যালাউ নেই, তারপরে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ ভিতরে ঢুকতে পারবো ক্যামেরা নিয়ে। পরে আমি ভিতরে নিয়ে গেছিলাম ক্যামেরা, প্রভুকে সামনে থেকে দর্শন করার জন্য। তো সবাই আসছে ওখানে প্রভুকে দর্শন করার জন্য। আর আমরা এসেছিলাম প্রায় ওই 5:30 মতো বাজে সেই সময়। তো সেই সময় অনেক ভিড় হচ্ছিল, কেননা তখন সন্ধ্যা আরতির সময়। আমরা জিজ্ঞাসা করলাম কখন সন্ধ্যা আরতির টাইম, বললো 6টা থেকে। তো আমরা কিছুক্ষণ প্রভুকে দর্শন করে ভিতরে গিয়ে আর তারপরে বাইরে এসে বসেছিলাম। আর এখানে তোমার ইচ্ছা মতো তুমি পুজো দিতে পারবে, আর এখানে তুমি আরতিও নিজে থেকে করতে পারবে। ওটা মানে সন্ধ্যা আরতির আগে সবাই করছিল। তো আমরা সেইভাবে তো যাইনি, জানতাম না আগে থেকে যেখানে যাব সেদিনকে। আর আমি খেয়েছিলাম বলে শুধু দক্ষিণাটাই দিয়েছি, প্রভুকে দর্শন করেছি, পূজাটা দেয়া হয়নি। তো বললাম যে ঠিক আছে, পরের বারে যখন আসবো তখন পূজা দিয়ে দেব। তো দেখো ফাঁকা মাঠ, সবাই বসে আছে খুব সুন্দর। তো আমিও বেরিয়ে চারিদিকে একটু ঘুরছিলাম, আর পাপানের পাপার সাথে মাঠের মধ্যে খেলা করছিল বসে। তো তারপরে সাইডে গিয়ে দেখি যে এক জায়গায় ভোগ দেওয়া হচ্ছে, আর এখানে দেখো সব সাজানো আছে ডালা, এখান থেকেই সবাই কিনে নিয়ে ওখানে পূজা দিচ্ছিলেন। তো যাই হোক, আমি তো ভোগের লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো জানো আমি ভোগ খেতে খুব ভালোবাসি বন্ধুরা। তো যেখানেই ভোগ দেয় আমার মন টানে। তো এখানে তো দাঁড়িয়েই পড়লাম। খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল, এত সুন্দর কি বলবো। পাপান তো দেখে খুব খুশি, তা পাপানের পাপার হাতে আমি ধরিয়ে দিলাম পাপানকে খাওয়ানোর জন্য। আর আমিও তারপরে গিয়ে একটা নিয়ে এসে বসে বসে খাচ্ছিলাম। আর এখানে দেখো একদম সবুজ মাঠে ঘাস ভর্তি। এখন তো আমাদের ঘাসে পাই দেওয়া হয় না, তো ওখানে আমাকে বলছে যে জুতো টুতো খুলে বসো, এখানে ভালো লাগবে। আর দূরের ওই ফাঁকা মাঠে না শেয়াল ডাকছিল, পাপান তো খুব খুশি শেয়ালের ডাক শুনে। তো যাই হোক, আর এইখানে যে ঘাসগুলো দেখছো, এত পরিমাণে ঘাস, একদম যখন পা দিচ্ছি না পা পুরো দেবে যাচ্ছে ঘাসের মধ্যে। আর দেখো এখন সন্ধ্যা আরতি প্রায় শুরু হয়ে গেছে, তাই জন্য আমি ভেতরে এসেছি। আর ভেতরে এসে দেখি সবাই একদম প্রভুকে দেখার জন্য উঠে দাঁড়িয়ে প্রভুকে ডাকছে। আর এখন বোধহয় ভোগ দেওয়া হয়েছে, ভোগ নিবেদন করা হয়েছে, তার জন্য পর্দাটা দেয়া আছে। আর সবাই হাত তুলে প্রভুর নাম কীর্তন গাইছেন, আর আমরাও একদম মন আকুল করে প্রভুকে ডাকছি। এই যে পর্দা সরানো হয়ে গেছে, একদম সবাই হাত তুলে শুধু প্রভুকেই ডাকছে। তো সত্যি মানে এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা। মানে ভগবানের কাছে গিয়ে সেদিনকে মনটা সত্যিই একদম ভরে গেল। সব জায়গায় তো সব সময় যাওয়া হয়, কিন্তু এরকম ভগবানের কাছে যাওয়া সব সময় হয় না, হয়ে ওঠে না। তা আমি পাপানের বাবাকে বললাম সত্যি গো, আজকে একটা খুব সুন্দর জায়গা নিয়ে এলে, আমাদের খুব ভালো লেগেছে।
মাঝে মাঝেই আমরা এসে ঘুরে যাব, ঠিক আছে? তো বললো ঠিক আছে। তো দেখো আমরা এখন চলে যাচ্ছি। বললো কোথায় যাবে? তো আমি বললাম কোথায় আর যাবো, বাড়ি যাব। তো বললো চলো আর এক জায়গায় যাই, এই সামনেই এক জায়গায় মেলা হচ্ছে, সেখানে যাই। তো এই মেলাটা হচ্ছে মানে আমাদের খুব একটা আসা হয় না। আর দেখো ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল কি বলবো। তো যাই হোক, এখানে এসেই আগে গোপু সোনার সাথে দেখা হয়ে গেল মেলায় এসে। তো আর কি ওখানে বড় গোপু সোনার সাথে দেখা হয়েছিল, ওখানে ছোট গোপু সোনার সাথে দেখা হয়ে গেল। আর এখানে মন্দিরগুলো দেখো, এখানে মানে শিবের মন্দির, কালীর মন্দির আছে এখানে, 3খানা মন্দির বড় বড়, এত সুন্দর। আর বিশাল বড় মাঠের মধ্যেই মেলাটা বসেছিল, জানো তো বন্ধুরা, ঘুরে শেষ করা যাচ্ছিল না। আর এটা 2 তারিখ থেকে মানে প্রচণ্ড ভিড় হয় মেলাটা, আর কি জমজমাটি হয়। আমরা তো গিয়েছিলাম 1 তারিখে, বাংলা মাসের কথা বলছি। আর এখানে না মানে সব রকম দোকান আর কি অনেক অনেক বসে। আর এখানে দেখো একটা সুন্দর মন্দিরে, চলো তোমাদেরকে নিয়ে যাই। এখনও মন্দিরটা মানে কাজ হচ্ছে, সম্পূর্ণ হয়নি কাজ। তো ভেতরে দেখো কারুকার্যগুলো এত সুন্দর করা। আর এটা মনে হচ্ছে জগন্নাথ প্রভুর মন্দির হচ্ছে, একটা পিকচার দেয়া আছে, এখনও মূর্তি বসানো হয়নি। আর ঝাড়টা তো একদম অপূর্ব দেখার মতো ছিল, ভীষণ বড় ঝাড় ছিল। তো খুবই ভালো লাগলো মন্দিরগুলো ঘুরে। আর এখানে সব খাওয়ার জিনিস, তা আমরা সেরম কিছু খাইনি, একটু ফুচকা খেয়েছিলাম শুধু। আর পাপান আইসক্রিমের বায়না করছিল, বাড়ির সামনে থেকে আইসক্রিম কিনে দিয়েছিলাম। আর মায়ের জন্য এখানে বাদাম নিয়ে নিয়েছিলাম। বাড়িতে যেহেতু রিচ খাওয়া দাওয়া হয়েছিল দুপুরে, আর কিছু ভালোও লাগছিল না। আর ওখানে একটু খিচুড়ি প্রসাদ খেয়েছি, তো তাই জন্য একদমই ভালো লাগছিল না কিছু খেতে। তো জিলিপি, এখানে আমি তো জিলিপি ভালোবাসি বলে একটু বললাম চলো তাহলে এখান থেকে একটু জিলিপি নিয়ে যাওয়া যাক। আর এই মেলাতে আরেকবারও এসেছিলাম যখন, মানে অনেক দিন আগে, এসে পাপান হওয়ার আগে, 5-7 বছর আগে, আর এই এলাম। তো জিলিপি টিলিপি নিয়ে আমরা বলি চলো আর দেরি করব না, অল্প একটু ঘুরে বাড়ির দিকে রওনা দিলাম। প্রায় 8টা বেজে গেছিলো, 8:30টার মতো। আর বড় বাবাই ছিল আমাদের বাড়িতে একা, ওই জন্য তাড়াতাড়ি করে চলে। আর আসার সময় দেখি এখানে ব্রিজের নিচে শান্তিনিকেতনের যে মেলাটা বসে, এই মেলাটা সব সময়ই হয়। আমি আরেকবারও এসেছিলাম, এবারে এলে তোমাদেরকে দেখাবো মেলাটা। ভালোই, ব্রিজের নিচটা মানে কাজে লাগিয়েছে প্রত্যেক শনি রবিবার। তো যাই হোক, পাপান আইসক্রিম খেয়ে নিক। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো ভালো লাগলে লাইক করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো পাপান আর আমি দুজনেই বলছি সবাইকে টাটা।